আখির চোখে দেখা যাচ্ছে ধ্বংস আর বিপর্যয়ের ছবি। চোখের পলকে বদলে গেছে জনপদের চেনা জানা রূপ। বন্যার তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, জলের স্রোতে ভেসে গেছে অনেক দূর। রাস্তার দুপাশে শুধু কাদা, আবর্জনা আর ভাঙা কাঠ পাথরের স্তূপ। দ্রুত গতিতে বয়ে চলা ঘোলা জলের নদী এখন যেন আরো বেশি ভয়ঙ্কর। সর্বস্ব হারিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে বহু মানুষ। প্রাণ বাঁচাতে এখন তাদের ঠিকানা হয়েছে আশ্রয় শিবির। সম্প্রতি ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ বন্যা আর ভূমিধসের কারণে মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 442 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 5 শতাধিক। সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আছেন এখন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। যদিও পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশীয় নৌবাহিনী। উত্তর ও পশ্চিম সুমাত্রায় ত্রাণ ও উদ্ধারের জন্য যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও সেনা মোতায়েন করা হয়েছে। ত্রাণ বিতরণে যুক্ত হয়েছে মোট 11টি হেলিকপ্টার। এছাড়াও সোলক রিজেন্সি সরকার 25 নভেম্বর থেকে 14 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর উদ্দেশ্য হলো বিচ্ছিন্ন গ্রামগুলোতে ত্রাণ, রসদ ও উদ্ধার কাজ দ্রুত চালানো। আচেহ প্রদেশে এই বন্যায় প্রায় 33,817টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা। পশ্চিম সুমাত্রার পাডাং শহরের পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার সকালে এই বিপর্যয় নেমে আসে। দিনের পর দিন ধরে অবিরাম বৃষ্টির ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বর্ষাকালে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেই থাকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।